দর্শক, এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। অভি, এক তো আজ বৃষ্টি হচ্ছে, দ্বিতীয়ত আজ জুমাতুল বিদার নামাজ আদায় হলো, মুসল্লিদের ঢল কেমন দেখছেন? আচ্ছা, বৃষ্টি আসলে এখনো হচ্ছে। ইনফ্যাক্ট আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি এবং এখানে একরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং মুসল্লিরা কিন্তু এর মধ্যে মসজিদ থেকে বের হয়েছে, নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং ভেতরে আমরা যে ফুটেজ নেওয়ার জন্য ঢুকবো সেই জায়গাটাও আমরা পাইনি, এতটা ভিড় ছিল। তো আমরা কোনোভাবে চেষ্টা করেছি এটাকে কাভার করার এবং মুসল্লিরা কিন্তু দোয়া করছেন সৃষ্টিকর্তার কাছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং বিশেষ করে নতুন যে সরকার গঠন হলো, নতুন নির্বাচন হলো, বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে তারাও ভালো থাকবে। এ কারণে তারা দোয়া করছেন রাজনীতিবিদদের জন্য, রাষ্ট্রপ্রধানের জন্য, বিরোধী দলীয় নেতাকর্মীদের জন্য। এমনকি তারা এটাও বলছেন যে মসজিদগুলো এখন আছে, মসজিদগুলো যেন সেখানে যেন ভালো মানুষ তৈরি হয়, ভালো মানুষ তৈরির যেন একটি কারখানা হয় মসজিদ, সেটিও তারা বলছেন। মানে মসজিদগুলো যেন শুধু মানে ধর্ম পালনের জায়গা শুধু না হয়, বরং দেশপ্রেমিক নাগরিক তৈরির, ভালো মানুষ তৈরির কারিগর হোক, এমনটা তারা বলছেন। কিছুক্ষণ আগে এখানে খুতবাতে আমরা শুনেছি যে এখানকার যে খতিব ছিলেন মালিক সাহেব, তিনিও কিন্তু দোয়া করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং বিশেষ করে ইরানে যে ঘটনাটি ঘটছে, ইরানের উপর যে হামলা হচ্ছে, মার্কিন এবং ইসরায়েলি যে যৌথ হামলা হচ্ছে, সেখানে যে অনেক মুসলিম মারা গিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং এখানে যারা আসছেন আসলে তারা তো অবশ্যই মুসলিম, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি যে অন্যান্য ধর্মের মানুষজন তারাও কিন্তু মসজিদের বাইরে তারা দাঁড়িয়ে আজকের এই দিনটি তারা দেখছেন এবং অন্যান্য দেশের মানুষজনও কিন্তু আমরা আজকে দেখেছি। বিশেষ করে যারা ফটোগ্রাফার, এরকম বেশ কয়েকজন নারী ফটোগ্রাফার আমরা দেখেছি, চীনা নারী ফটোগ্রাফার, যারা একরকম হিজাব করেই মসজিদের ভেতরে ঢুকেছেন এবং মুসল্লিদের এই দোয়া, মোনাজাত, সৃষ্টিকর্তার কাছে দোয়া, এই বিষয়গুলো তারা ধারণ করেছেন। তো আমি একজন মুসল্লির সঙ্গে একটু কথা বলি যে দেশ ও জাতির জন্য আসলে কি দোয়া করলেন আপনি? যে আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। আজকের টোটাল মুসলিম উম্মাহর জন্য দোয়া করছি, আমাদের পরিবারের জন্য দোয়া করছি, মা বাপের জন্য দোয়া করছি। তারপরে আজকের ইরান সহ বিভিন্ন মুসলিম জাতি যেখানে নির্যাতিত, তাদের জন্য দোয়া করছি যে আল্লাহ পাক এই যুদ্ধ যেন থেমে এই মুসলমানদেরকে যেন একটুখানি এই রমজান মাসের জন্য তারা শান্তিতে চলতে পারে। তো আজকের মুসলিম জাহানের জন্য দোয়া করেছি। আর আজকের আমাদের যে বাংলাদেশের যারা নূতন সরকারে আসছে তাদের জন্য দোয়া করছি, মাননীয় প্রধানমন্ত্রী সহ, যে এই সরকার যেন বিগত সরকারের চাইতে আমাদেরকে যেন, এই দেশকে যেন ইসলামের জন্য অনেক কিছু যেন উপহার দিতে পারে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন একজন মুসল্লি। আসলে মুসল্লিরা কিন্তু এখন শুধু নামাজের মধ্যে বা ধর্মের মধ্যে আটকে নেই, তারা দেশ নিয়ে ভাবছে, তারা সরকার নিয়ে ভাবছে, তারা রাজনীতি সচেতন মানুষ হয়ে উঠেছেন। তো এই ছিল জাতীয় বায়তুল মোকাররম থেকে আমার কাছে সবশেষ। আয়শা। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম মসজিদ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান অভি।